আমার বোন আর ভাগ্নি একটি পরীক্ষায় অংশগ্রহণের জন্য ট্রেনে করে ঢাকায় আসছিল। তাদের রিসিভ করতে আমি কমলাপুর রেল স্টেশনের উদ্দেশ্যে রওনা দিই। যে বাসে করে যাই সেটি সাধারণত কমলাপুর রেল স্টেশনের পেছনের দিক দিয়ে অর্থাৎ সায়দাবাদ যাত্রাবাড়ি রোডে নামিয়ে দেয়। সেখানে নেমে একটি ফ্লাইওভার ব্রিজ ধরে হেঁটে সরাসরি কমলাপুর স্টেশনের দিকে চলা শুরু করি। শুরুতেই চোখে পড়ে ব্রিজের দুপাশে সারি সারি সবুজ বড় বড় গাছ, দেখতে ভীষণ চমৎকার লাগে। গাছের পাশ দিয়ে হাঁটতেই দূর থেকে সুন্দরভাবে কমলাপুর স্টেশন দেখা যায়। হাঁটতে হাঁটতে স্টেশনের নানা দিক আজ আপনাদের দেখানোর চেষ্টা করব। প্রথমে যেটা আমার নজর কাড়ে তা হলো মালবাহী ট্রেনের কন্টেইনারগুলো। এই স্টেশনে সারা বাংলাদেশ থেকে খালি এবং মালসহ বিভিন্ন কন্টেইনার এই স্থানটিতেই জমা করা হয়। এমনকি এই স্থান থেকে মাল ট্রেনে করে বাংলাদেশের বিভিন্ন গন্তব্যস্থানে পৌঁছে দেওয়া হয়। এই সেই কন্টেইনার লোড আনলোডের জায়গা। বিশাল ক্রেন দিয়ে কন্টেইনার উঠানামার দৃশ্যটা দেখে সত্যিই খুব ভালো লাগছিল। আর ফ্লাইওভার ব্রিজের উপর থেকে পুরো স্টেশনটাকে একসঙ্গে দেখতে দারুণ লাগে, তাই আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমাদের অনেকেই ট্রেনে করে স্টেশনে আসি, প্ল্যাটফর্মে কিছু সময় কাটাই, তারপর নিজ নিজ গন্তব্যে চলে যাই। এভাবে স্টেশনের ভিতরে নানা দিক দেখার সুযোগ খুব কমই হয়। আজ আমি আপনাদের সেই অচেনা দিকগুলো দেখানোর চেষ্টা করছি। শুরুতেই দেখুন স্টেশনে ঢোকার মুখে কতটা শৃঙ্খলার সঙ্গে মানুষ লাইনে দাঁড়িয়ে বিভিন্ন গন্তব্যের টিকিট কাটছে। যদিও এখন অনলাইনে ট্রেনের টিকিট পাওয়া যায়, যেটা অ্যান্ড্রয়েড ফোন থাকলেই খুব সহজেই কাটা যায়, তারপরেও যারা ছোট দূরত্বে যাতায়াত করেন বা অনলাইনে টিকিট কাটার প্রয়োজন মনে করেন না, তারা সবাই সুন্দরভাবে লাইনে দাঁড়িয়ে টিকিট সংগ্রহ করছেন। হাঁটতে হাঁটতে প্রবেশ করলাম কমলাপুর স্টেশনের প্ল্যাটফর্মে। ঢোকার সময় আমার মনে হচ্ছিল হয়তো টিকিট চেকার প্রথম গেটেই আমাকে থামিয়ে দেবেন, কিন্তু তেমন কিছু হয়নি। আমি ভিডিও করছিলাম, উনি একবার তাকিয়ে দেখলেন, আমিও নির্বিঘ্নে আমার কাজ চালিয়ে প্ল্যাটফর্মে ঢুকে পড়লাম। ভিতরে ঢুকেই প্রথমে যে বিষয়টি চোখে পড়লো তা হলো রেল লাইনের শেষ প্রান্ত। এখানেই বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে ট্রেন এসে থামে এবং এর বাইরে আর কোনো ট্রেন যাওয়ার সুযোগ নেই। সেই শেষ মাথার দৃশ্যটা আপনাদের দেখাচ্ছি। এই প্ল্যাটফর্মে প্রতিদিন সারা বাংলাদেশ থেকে ট্রেন আসে, আবার নির্দিষ্ট সময় অনুযায়ী বিভিন্ন গন্তব্যে ট্রেন ছেড়েও যায়। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ এই প্ল্যাটফর্মে যাতায়াত করেন। এখানে হাঁটতে হাঁটতে চোখে পড়ে নানা রকম মানুষ। তাদের ভিড়ে কিছু অসহায় মানুষও আছে, যারা দিনের পর দিন এই প্ল্যাটফর্মের আশেপাশে শুয়ে বসে দিন কাটান। এই দেখুন, একজন ব্যক্তি ট্রেনে আসার অপেক্ষায় বসে আছেন। ট্রেন এলেই তিনি ছুটে যাবেন মালামাল বহনের কাজে। এই অবসর সময়ে একটু ঝিমিয়ে নিচ্ছেন, বিশ্রাম করছেন। এই স্টেশনটি যখনই তৈরি হোক না কেন, যারা এটি নির্মাণ করেছেন তাদের চিন্তা ভাবনা যে কতটা দূরদর্শী ছিল, তা এখানকার নকশা আর ব্যবস্থাপনা দেখলেই বোঝা যায়। আমার জানা মতে বাংলাদেশের রেলওয়ে স্টেশনগুলোর মধ্যে কমলাপুর রেল স্টেশন সবচেয়ে সুন্দর এবং পরিচ্ছন্ন একটি। এই স্টেশনে ভিডিও শুট করতে করতে যতক্ষণ হেঁটেছি, এক মুহূর্তের জন্য ক্লান্তি লাগেনি, বরং যতই হাঁটছি ততই নতুন নতুন দৃশ্য চোখে পড়ছে। আশা করি এই ভিডিওটি দেখে আপনারও ভালো লাগবে।